এই দেখো গাইস, এগুলোতে সব জায়গাগুলোতে বালি পড়েছিল, আর এখন কীরকম পুরো ক্লিন হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন এই রুমটা কীরকম ছিল, না অপরিষ্কার, ছড়ানো ছিটানো, শুধু বালি পড়েছিল। তো এখন পুরো পরিষ্কার করে দিয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে আবার আমরা যাচ্ছি সকাল সকাল বেরিয়ে বাস ধরতে, মানে আমরা আবার মালদাতে যাবো গাইস। সঞ্চিতাও আছে, আমিও আছি। তো গাইস, সকাল সকাল হেঁটে বেরিয়েছি, আর খুব ঠান্ডা লাগছে, ঠান্ডাতে করে বেরিয়েছি। তো হেঁটে হেঁটে যেতে হবে আমাদের ওই লিলু মোড়ে, সেখান থেকে আবার বাস ধরে যাব মালদাতে গাইস। চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, নাও একটা তুমি নাও, একটা আমায় দাও। গাইস ভারী আছে, দুটোই আমাকে দিয়ে বহাচ্ছিল। তো যাই হোক, তুমি একটা নাও, আমি একটা নাও। গাইস দুজনে দুটা নিয়েছি, এখন সুবিধা হচ্ছে। চলে এসেছি লিলু মোড় গাইস। ওই যে মোড়টা দেখা যাচ্ছে, ওই মোড়টাই হচ্ছে লিলু মোড়। তাড়াতাড়ি চলো, ধুলিয়ান থেকে বাস যে আসে ওই লিলু মোড়ে দাঁড়াই। লিলু মোড়, চরসুজাপুর, মন্ডাই, বৈষ্ণবনগর, 16 মাইল, কালিয়াচক হয়ে চলে যায় মালদা। তো ওখান থেকে মালদাতে পৌঁছবে, মালদা থেকে নেমে আবার ধরো মহারাজনগরের একটা টেকার, ওদিকে বাস যায় না টেকারের রাস্তাতে। তো ওই টেকার ধরে সোজা চলে যাব মহারাজনগর বাজার, ওখানে আমি নেমে যাব। আর সঞ্জিতা মাঝ রাস্তাতে নেমে, মানে মহারাজনগরের বাজারে নেমে ও চলে যাবে অফিসে, আর আমি চলে যাব গ্যাস রুমে। তাড়াতাড়ি চলো গাইস, আমরা লিলু মোড়ে পৌঁছে গেছি, আর এখন বাজে 7টা বাজে। তো বাস চলে আসবে আশা করি। 7টার বাস তো ওই 10-15 মিনিট পেছনেই আসে, মানে 10-15 মিনিট পরে আসে, যেহেতু শীতের দিন তো টাইম টু টাইম আসে না, লেটে আসে। বাস চলে আসছে, ব্যাগ নাও। ওই দেখা যাচ্ছে গাইস, বাস চলে আসছে। হ্যাঁ, না ভেতরে ঢুকে বসা যাও। সাবধানে ওঠো। হ্যাঁ, এই ব্যাগটা পার কাছে রাখো, সিটের নিচে রাখো, আমি আসছি। সো গাইস, আমি ফাইনালি চলে এসেছি রুমে। আর রুমে এসে আমি গাইস ব্যাগপত্র এখানে রেখে ফ্রেশ হয়ে এসে জল বসিয়েছি গরম। এই যে গরম জল হচ্ছে। আমাকে সঞ্জিতা ফোন করেছিল যে তুমি রুমে থেকে কি করবে, আমি যেখানে আছি অফিসে, তুমি অফিসে আসো, একটু আসার সময় জল গরম করে নিয়ে আসো। তো গাইস, আমি জলটা গরম করে ওর অফিসে যাব, ও অফিসে আছে। তো গরম করে আর বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলো নিয়ে অফিসে যাব। তোমার জন্য আমি কি কি নিয়ে এসেছি জানো? খাবার নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি রুমে থেকে ব্যাগে করে। এই দেখো, খেয়েছো তুমি? গাইস, রাতে করেছিল মা তেলের পিঠে, তো আমরা নিয়ে আসার সময় নিয়ে এসেছি সঞ্জিতার জন্য। আর জল নিয়ে এসেছি, খেয়ে নাও, খেয়ে কাজটা করো। শুনতে পেলে? না না, এই যে দুপুরের খাবার, এটা খেয়ে নাও, রাতে গিয়ে ভাত হবে। আর গাইস, এখন বাজে 6:18। আমি গিয়েছিলাম বাজারে, 1 কেজি আলু নিয়ে আসলাম। আর সঞ্জিতা রান্না বসিয়েছে গাইস। কি কি রান্না করছো? ভাত হয়ে গেছে, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কেটে রেখেছে আলু আর করলা ভাজা, তাই তো গাইস? রাতের জন্য করছে আলু আর করলা ভাজা। শনিবারে বাড়িতে গিয়েছিলাম, রবিবারে ছিলাম, আর আজকে সোমবার সকালে এসেছি। আর এসে দেখি যে রুমটাতে আমরা থাকছি, এই রুমটা পুরো ক্লিন আপ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি গাইস। এই দেখো গাইস, এগুলোতে সব জায়গাগুলোতে বালি পড়েছিল, আর এখন কীরকম পুরো ক্লিন হয়ে গেছে। ওই যে হচ্ছে মেন গেট, ওই মেন গেট দিয়ে ঢুকি, ওই রুমে ভাড়া থাকে, আর আমরা থাকি। বাকি সব রুম কীরকম ক্লিন হয়ে গেছে। এই রান্নাঘরটা তখন ক্লিন ছিল না। দেখো গাইস, এই রান্নাঘরটা পুরো ক্লিন করে দিয়েছে। ওভেন থাকবে, নিচে সিলিন্ডার থাকবে, আর মশলা সবজি ইত্যাদি সব উপরে রাখা যাবে। 2টা স্ল্যাব করা আছে, একটা নিচে আছে আর একটা ডান সাইডে উপরে স্ল্যাব করা আছে। রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। এখানে একটা বেসিন থাকবে, যেটাতে থালাপত্র ধোয়ার জন্য বড়টা। তো এগুলো তো আমাদের নয় গ্যাস, ভাড়া বাড়িতে থাকছি। আর তোমাদের এই জন্য দেখাচ্ছি যে হ্যাঁ, আমরা যখন এসেছিলাম তখন এই রুমটা কীরকম ছিল, না অপরিষ্কার, ছড়ানো ছিটানো, শুধু বালি পড়েছিল। তো এখন পুরো পরিষ্কার করে দিয়েছে। আর আমাদের এই রুমটার মধ্যে জানালার পর্দা ছিল না, তো পর্দার জন্যে ওই যে অ্যাঙ্গেল 2টা লাগিয়েছে, এখানে একটা লাগিয়েছে আর ওখানে একটা লাগিয়েছে। তো
তো গাইস সঞ্চিতা ডাল আর আলু করলা ভাজা তৈরি হয়ে গেছে। ভিডিওগুলো যারা দেখছে আমাদের তাদেরকে কিছু বলো। কেউ তো লাইকও করে না, কেউ কমেন্ট করে না, সবাই দেখে চলে যায়। লাইক কমেন্ট নিয়ে ভাবতে হবে না, আমাদের ডেইলি রুটিন যে আমাদের ভিডিও আপলোড করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনযাপনগুলোকে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরতে হবে, ব্যাস তুলে ধরতে হবে। আমরা কি করছি, কেমনভাবে আছি, আর বিয়ের আগে কেমন ছিলাম, এগুলো ধীরে ধীরে সব অডিয়েন্স জানতে পারবে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও গাইস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।